সামনেই রমজান আসছে, আপনারা চাইলে এইভাবে পেস্ট্রি শিটগুলো তৈরি করে রাখতে পারেন। আজকে আমি আপনাদেরকে সমুচা, স্প্রিং রোল, পেস্ট্রি তৈরি করে দেখাবো খুব সহজভাবে হোটেল স্টাইলে। আপনারা এইভাবে যে কোনো কিছুই বানাতে পারবেন খুব ইজিভাবে। যখন বানাবেন তখন শুধু ফ্রিজ থেকে বের করে এটা বানিয়ে নেবেন। ফ্রোজেন পদ্ধতি সহ আজকে রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিলাম, স্বাদমতো লবণ দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেলে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট পর এখানে আমি 2টো লিচি করে নিলাম। এখন একটি বেলনিতে নিয়ে নিলাম। এগুলো ছোট ছোট করে কয়েকটা ডো বানিয়ে নেব। ছুরি দিয়ে ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আপনারা চাইলে এখানে অনেক বেশি পরিমাণে এগুলো করতে পারেন, করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আজকে আমি ভিডিওর জন্য অল্প পরিমাণ নিয়েছি এখানে। এখন একটা একটা করে ছোট ছোট রুটি বানিয়ে নেব। এইভাবে 4টা রুটি একসাথে বানিয়ে নেব। এখন রুটির উপরে কিছুটা তেল দিয়ে দিলাম। রুটির চারপাশে ভালোভাবে তেলটা মাখিয়ে নেব। তারপর সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে দেব। এখন এখানে আরও একটি রুটি অ্যাড করে দিব। তারপর এই রুটির উপরেও এখন এখানে কিছুটা তেল দিয়ে সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে নেব। এভাবে আমি 4টা রুটি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। এখন রুটিগুলো ভালোভাবে সেট হয়ে গেলে রুটিটা বেলে নেব পাতলা করে। রুটিটা ভালোভাবে পাতলা করে বেলে নিলাম। এখন রুটিগুলো ভেজে নেব। একটা প্যান বসিয়ে প্যানটা কিছুটা গরম করে নিলাম। এখন রুটিটা দিয়ে দিব। রুটির কাঁচা ভাবটা চলে গেলে অপর পাশ উল্টিয়ে নেব। অনেক বেশি কিন্তু সেঁকে নেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি কীরকম রেখেছি। এই পর্যায়ে রুটিটা নামিয়ে নিতে হবে। এখন গরম অবস্থাতেই একটা একটা করে এগুলো ছেড়ে নিতে হবে। যারা নতুন আছেন তারা খুব সাবধানে এই কাজটা করবেন, নয়তো এগুলো ছিঁড়ে যেতে পারে। এগুলো অবশ্যই গরম অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এগুলো ভালোভাবে ছাড়ানো যাবে না, তখন রুটিগুলো ছিঁড়ে যাবে। ভালোভাবে সবগুলো ছাড়ানো হয়ে গেলে এখন আমি এখানে 4টা রুটি নিয়ে নিয়েছি। এখন সাইড থেকে এভাবে ভালোভাবে কেটে স্প্রিং রোলের শেপে কেটে নেব 4 কোণা করে। সাইডের অংশটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো পরবর্তীতে সমুচার ভেতরে দেওয়ার জন্য লাগবে। এখন আমি এগুলো কেটে নিচ্ছি। এগুলো ভালোভাবে ভেজে সমুচার পুর হিসেবে কাজে লাগানো যায়, আর এগুলো এমনি খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এখানে 4টা রুটি নিয়ে মাঝ বরাবর কেটে নিলাম এগুলো সমুচার জন্য। এখন একটি স্প্রিং রোলের শেপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী এপিসোডে আপনাদের জন্য কিভাবে ভিতরের পুরটা রেডি করবেন, রোলগুলো কিভাবে রেডি করবেন সেটার জন্য একটি ভিডিও দেব। এই ভিডিওতে সবগুলো অ্যাড করছি না, ভিডিওটা নয়তো অনেক বেশি বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব। একটা সমুচা বানিয়ে দেখাচ্ছি আপনাদের মাঝে। ময়দার গ্লু ইউজ করলে এগুলো ভালোভাবে কোট হয়ে যাবে। আপনারা রমজান উপলক্ষে এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমি একটি পলিথিনে ভরে এগুলো একটি বাটিতে রেখে দেব। রমজান উপলক্ষে আপনারা এভাবে বানিয়ে রাখতে পারেন। শুধু বানানোর 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন, এতে করে কাজটা অনেক সহজ হবে।